কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সবসময়ই নির্ভীক তথ্য প্রচারের জন্য বিখ্যাত। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সব সময়ের আপডেট আল জাজিরা সম্প্রচার করে আসছিল বিভিন্ন সময়ে বিভিন্ন আঘাত আসার পরেও। কিন্তু এবার এলো এক নতুন ধাক্কা, যা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর জন্য এক দুঃসংবাদ। ইসরায়েল সরকার নিজেদের দেশে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের সম্প্রচার কার্যক্রম ও কার্যালয় পরিচালনার উপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে। দেশটির যোগাযোগ মন্ত্রী শ্লোমো কারাহির সই করা এক আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা গত রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী ইসরায়েলের ভেতরে আল জাজিরাকে নেটওয়ার্ক পরিষেবা দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে একাধিক সম্প্রচার ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একই সঙ্গে ইউটিউবকেও এই নেটওয়ার্কের সম্প্রচার ইসরায়েলের অভ্যন্তরে চালু রাখতে নিষেধ করা হয়েছে। এর আগে ২০২৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি মন্ত্রিসভা দেশটিতে আল জাজিরার কার্যক্রম বন্ধের পক্ষে ভোট দেয়। এর কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একটি বিতর্কিত আইন পাশ হয়, যার মাধ্যমে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি গণমাধ্যমের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করার ক্ষমতা সরকারকে দেওয়া হয়। আইনটি পরে আল জাজিরা আইন নামে পরিচিতি পায়। ওই বছরের সেপ্টেম্বরে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে অবস্থিত আল জাজিরার কার্যালয়ে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় সেখান থেকে বিভিন্ন সম্প্রচার সরঞ্জাম ও নথিপত্র জব্দ করা হয় এবং কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২৪ সালের ডিসেম্বরে ইসরায়েলি পার্লামেন্ট এই আইনের মেয়াদ আরও ২ বছরের জন্য বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে। জেরুজালেম ও রামাল্লায় আল জাজিরা আরবির ব্যুরো প্রধান ওয়ালিফ আল উমারি জানান, ইসরায়েলের যোগাযোগ মন্ত্রণালয় প্রায় ৯ দিন আগেই অবহিত করেছে যে দেশটির নিরাপত্তা সংস্থা ও সামরিক বাহিনী আল জাজিরার সম্প্রচারকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। আল জাজিরাকে লক্ষ্য করে ইসরায়েলের পদক্ষেপ নতুন নয়। ২০১৭ সালে জেরুজালেমে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধের হুমকি দিয়েছিলেন নেতানিয়াহু। এরপর ২০২১ সালে গাজায় ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার কার্যালয় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সাম্প্রতিক এই সিদ্ধান্তকে গণমাধ্যমের স্বাধীনতার উপর আরও এক কঠোর আঘাত হিসেবে দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা। সাবা খান, নাগরিক প্রতিদিন।